বয়স তো 25-এর কম হবে না, তাহলে ছোটো মানুষ বানাইছে। ছোটো মানুষ একই কথা, এই বয়সে আমরা মসজিদেও আসিনি। তা আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, না এই বয়সে আমরা মসজিদে আসিনি, আপনাকে কে বলছে? অনুমান করে মিথ্যা কথা বলতেছেন। ইন্না জন্না ইন্না বাদার জন্যে এসমুন, এই কথাটা আমি বলি নাই চক্ষু লজ্জায়। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, আজকে 30 জানুয়ারি, আগামী ফেব্রুয়ারির 4 তারিখ শবে বরাত। আজকে মসজিদে আলোচনাটা হওয়া উচিত ছিল শবে বরাত সম্পর্কে। শবে বরাত মুসলমানদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিক, যেটা কোরআন শরীফে না থাকলেও হাদিসে শবে বরাত আছে। শবে বরাত শব্দ না থাকলেও নেসুম মিনা শাবান, এই শব্দ দিয়ে একাধিক হাদিস আছে শবে বরাত সম্পর্কে। উনি এই আলোচনা আজকে গেলেন না, জানি না উনি শবে বরাতকে অস্বীকার করেন কি না। উনি কি করলেন, আজকে সম্পূর্ণ নির্বাচনী কথাবার্তা বললেন। ওনার বক্তব্যে গণতন্ত্র, সেই আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, এই আলোচনা ইমাম সাহেবের মুখ থেকে মসজিদে কেউ শুনতে চায় না। উনি নিজেকে খুব পণ্ডিত ভেবেছেন, খুব জ্ঞানী মনে করেছেন। উনি মনে করে যে আমি মানুষকে বোঝাতে চাই, আমি ইমাম সাহেব শুধু কোরআন হাদিস জানি না, আমি গণতন্ত্রও জানি। আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, এই যে যত লোক দার্শনিক ছিলেন সবাইকে আমি জানি, সবাইকে চিনি। শুধু আল ফারাবি, ইবনে রুশদ, ইবনে খালদুন এদেরকেই চিনি না, আমি সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো এই জাতীয় সবাইকে চিনি। এটাই উনি বোঝাতে চেয়েছেন। উনি আজকে সম্পূর্ণ আলোচনাটা, এই জাতীয় দার্শনিক আলোচনা, নির্বাচনী আলোচনা, সামনে নির্বাচন আসছে, মানুষ সবাই ভোট দিতে আগ্রহী, এই জাতীয় কথাবার্তাই বলছে। কাকে ভোট দেবে সেটা না বলুক, কিন্তু উনি নিশ্চয়ই ভোটের কথাবার্তা, ইলেকশনের কথাবার্তা বলে গেছেন। এবং শবে বরাত সম্পর্কে একটি কথাও উনি বলেন নাই। নামাজের শেষে শুধু বললেন 3টা রোজা রাখার জন্য। অনেক মুসল্লি মসজিদ থেকে বের হয়ে এই কথাগুলি বললেন যে ইমাম সাহেব আজকে কী আলোচনা করলেন, ওনার কাছ থেকে এই আলোচনা আশা করি নাই। শবে বরাতের আলোচনা উনি ভুলেই গেছেন, কীভাবে যেন মনে পড়ছে 3টা রোজা রাখার জন্য বলছেন। আর উনি একটা কথা বলেছেন যে আমরা নির্বাচনী বক্তব্য এবং ক্যাম্পিং করতে গিয়ে একে অন্যের গীবত করি। এই গীবত করা নিজের আপন ভাইয়ের, মৃত্যু ভাইয়ের মাংস খাওয়ার থেকেও অপরাধ বেশি, অন্যায়, এই কথাটা বলেছেন। এই কথা মুসল্লিরা শোনার পরও এমন 2-1জন মুসল্লি আছে মসজিদ থেকে আগে বাম পা না দিয়ে ডান পা দিয়েই পরচর্চার সমালোচনা শুরু করে দিয়েছে। কার পাজামা নিচে, কার পাজামা টাকনু ঘেরার নিচে উপরে, পাজামা টাকনু ঘেরার উপরে নিচে, এইটা তো বিষয় না। পাজামার বন লেস লুজ হয়ে গেলে নিচে পড়ে যায়, টাইট করে উপরে দিলেই তো টাকনু ঘেরার উপরে উঠে যায়। এটা তো বড় একটা বিষয় না। সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজের অনেক বড় অপরাধ, অনেক বড় অন্যায় হচ্ছে, সেদিকে আমরা নজর দেই না, সেগুলিকে প্রশ্রয় দেই। কিন্তু নামাজ পড়েই খালি সেজদা দিয়া নফল নামাজ মসজিদে পড়ি। নফল নামাজ সত্যিকার অর্থে যাদের তাকওয়া পরহেজগারি বেশি, তারা অত বেশি নফল নামাজ মসজিদে পড়বে না, বাড়িতে অন্ধকারে শেষ রাত্রে পড়বে। নফল নামাজ বেশি মসজিদে পড়া, এটা অনেকটাই লৌকিকতা, মানুষকে দেখানো বিষয় হয়ে দাঁড়ায়। যারা এটা ভাবে যে আমি নফল নামাজ বেশি করে যদি মসজিদে পড়ি, এটা মানুষ আমাকে খুব নামাজি ভাববে, এগুলি খুব খারাপ অভ্যাস। নফল নামাজ যতটা পারেন রাতের অন্ধকারে বাসার এক কোণে বসে পড়বেন, এটাই ভালো। এরকম নফল নামাজ পড়েই বারান্দায় বের হয়েই মানুষের গীবত শুরু করে দেন, কার টাকনুগেরার নিচে পাজামা, এতে মহাভারত অশুদ্ধ হয় না। একটু টান দিলেই টাকনুগেরার উপরে পাজামা উঠে যায়। কিন্তু সমাজে এত বড় ধরনের অপরাধ, অন্যায় হচ্ছে, সেদিকে আপনি নজর যায় না। এখন একই সাথে আপনি পরচর্চাও করছেন আর নফল নামাজও পড়ছেন, আপনি কোনটা আল্লাহ কবুল করবে? পরচর্চার
যে সওয়াব এটা কবুল করবে, না আপনার ওই যে ইবাদত করছেন ওইটা কবুল করবে। আশা করি সকলের ভিতরে শুভ বুদ্ধির উদয় হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।